সাধারণকালের একাদশ সপ্তাহ মঙ্গলবার। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের দ্বিতীয় পত্র, ৮ অধ্যায়, পদ সংখ্যা ১ থেকে ৯। ধনবান হয়েও তোমাদের জন্যে খ্রিস্ট নিজেকে করেছিলেন দরিদ্র, যাতে তার সেই দারিদ্র্যেই তোমরা ধনবান হয়ে উঠতে পারো। প্রিয়জনেরা, ম্যাসিডনের মণ্ডলীগুলি যে ঐশ্য অনুগ্রহ লাভ করেছে, সেই অনুগ্রহের কথা আমরা তোমাদের জানাতে চাই। ক্লেশের এত বড় পরীক্ষার মধ্যেও তাদের আনন্দ এমনই উথলে উঠেছে যে তাদের মতো অতি দরিদ্র মানুষেরাও উদার মুক্ত হস্তেই আর্থিক সাহায্য দিয়েছে। আমি তার সাক্ষী, তারা সাধ্য মতোই দিয়েছে, এমনকি সাধ্যের চেয়েও বেশি দিয়েছে। নিজে থেকেই এসে আমাদের কাছে তারা সাধাসাধি করেছে, বারবার অনুরোধ জানিয়েছে জেরুজালেমের অভাবগ্রস্ত পুণ্যজনদের সেবায় অংশ নেবার সুযোগটুকু আমরা যেন তাদের দিই। শুধু তাই নয়, আমরা যা আশা করেছিলাম তারা তার চেয়েও বেশি দান করেছে। তারা তো নিজেদেরই দান করেছে, প্রথমে প্রভুর কাছে, তারপর ঈশ্বরের ইচ্ছা মতো আমাদেরও কাছে। সেই জন্যে আমরা এখন তিতকে অনেক করে বলেছি যে তিনি ওই যে দাতব্য কর্ম শুরু করেছেন, এখন তোমাদের ওখানে তিনি যেন তা সুসম্পন্ন করেন। তোমরা তো সব কিছুতেই ধর্মবিশ্বাসে, ধর্মভাষণে, ধর্মজ্ঞানে, সব রকম কর্মোদ্যমে আর সেই ভালোবাসায় যা আমরা তোমাদের অন্তরে জাগিয়েছি, সব কিছুতেই বেশ উৎকর্ষ লাভ করেছ। তাহলে এখন ওই দাতব্য কর্মেও তোমাদের সমান উৎকর্ষই দেখাতে হবে। আমার এই কথা অবশ্য আদেশ নয়, আমি শুধু পরের উদ্যমের কথা উল্লেখ করে যাচাই করতে চাই যে তোমাদের ভালোবাসা যথার্থ কিনা। তোমরা তো জানো আমাদের প্রভু যীশু খ্রিস্টের বদান্যতা কতখানি। তোমরা তো জানোই ধনবান হয়েও তোমাদের জন্য তিনি নিজেকে করেছিলেন দরিদ্র, যাতে তার সেই দারিদ্র্যেই তোমরা ধনবান হয়ে উঠতে পারো। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। প্রাণ আমার ভগবানের করো স্তুতি গান, প্রাণ আমার ভগবানের স্তুতি গান করো। ভগবানের স্তুতি গাইব আমি সারা জীবন ধরে, আমার ঈশ্বরকে শোনাবো শাম গান, জীবিত থাকবো যতদিন। ধুয়ো। প্রাণ আমার ভগবানের করো স্তুতি গান। ধন্য সেই মানুষ যাকবের ঈশ্বর, যার নিত্য সহায়, যে মানুষ আশা রাখে তার আপন ঈশ্বর ভগবানেরই ওপর। আকাশ, পৃথিবী, সমুদ্র তাঁরই রচনা, যেখানে যা কিছু আছে সবই তো তাঁরই রচনা। ভগবান সত্য পালনে চিরনিষ্ঠাবান। ধুয়ো। প্রাণ আমার ভগবানের করো স্তুতি গান। তিনি নিপীড়িতের সুবিচার করেন, ক্ষুধার্তকে তিনি অন্ন দান করেন। ভগবান কারাবাসীর বন্ধন মোচন করেন। ধুয়ো। প্রাণ আমার ভগবানের করো স্তুতি গান। ভগবান অন্ধকে দৃষ্টিমান করে তোলেন। ভগবান নুয়ে পড়া মানুষকে আবার সোজা করে দাঁড় করিয়ে দেন। ভগবান প্রবাসী মানুষকে নিরাপদে রাখেন। অনাথ ও বিধবার মনে ভরসা জাগান। ধুয়ো। প্রাণ আমার ভগবানের করো স্তুতি গান। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। নতুন আদেশ দিলাম আমি, যেভাবে ভালোবেসেছি তোমরা সবে সেইভাবে পরস্পরকে ভালোবাসবে। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার, ৫ অধ্যায়, পদ সংখ্যা ৪৩ থেকে ৪৮। শত্রুকেও ভালোবাসতে হবে। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এই কথা বলা হয়েছিল, তোমার প্রতিবেশীকে ভালোবাসবে আর তোমার শত্রুকে ঘৃণা করবে। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুকে ভালোই বাসো,
যারা তোমাদের নির্যাতন করে তাদের মঙ্গল প্রার্থনা করো। এইভাবেই তোমরা স্বর্গে বিরাজমান তোমাদের পিতার প্রকৃত সন্তান হয়ে উঠবে। কারণ সৎ অসৎ সকলের জন্যে তিনি ফুটিয়ে তোলেন তাঁর সূর্যের আলো, আর ধার্মিক অধার্মিক সকলেরই ওপর তিনি নামিয়ে আনেন তাঁর বৃষ্টিধারা। যারা তোমাদের ভালোবাসে শুধু তাদেরই যদি ভালোবাসো, তবে তোমরা কি পুরস্কারই বা আশা করতে পারো? কর গ্রাহকেরাও কি ঠিক তাই করে না? তেমনি তোমরা যদি শুধু নিজেদের ভাইদের সঙ্গে কুশল আলাপ করো, তবে কী বা এমন কিছু করলে? বিধর্মীরাও কি ঠিক তাই করে না? কাজে স্বর্গে বিরাজমান তোমাদের পিতা যেমন সম্পূর্ণ পবিত্র, তেমনি তোমাদেরও হতে হবে সম্পূর্ণ পবিত্র। প্রভু যিশুর মঙ্গল সমাচার।